ছোট্টটাকেও ছোট মনে করতে না, সামান্য মনে করতে না। নেক কাজ, আল্লাহর বিধান, দ্বীনি আমল, ছোটটার মধ্যেও লাভ, বেশি করলেও লাভ। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। আল্লাহর কথা 1 মিনিট শুনলেও নেকি, 100 ঘন্টা শুনলেও কি নেকি। লাভই লাভ, লাভই লাভ, কোনো লস নাই এখানে, কোনো কমতি নাই, কোনো ক্ষতি নেই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। দাঁড়াইয়া বৈশাখ কেউ বুট খাইয়েন না, বুট খাইয়েন, ভিতরে বৈশা বুট খাইয়েন। বুট যাদের খাবার বাকি, আপনি নিরাপদ দূরত্বে গিয়া বুট খান, যেখানে কেউ দেখবে না। এটা ভদ্রতা না, সুন্দর না। হ্যাঁ, আমি ইচ্ছে করে একটু দেরি কথা গুছাইতেছি এই কারণে, শুধু মনোযোগের জন্য। আমার কম হোক কথা, আমি মনোযোগ চাই, এটা আমার অভ্যাস। এই জন্য বুট বাদাম খাওয়া যাবে না দোস্ত, এটা আদব না দোস্ত। আল্লাহর কোরআন আদব চায়, ইসলাম আদব ছাড়া কখনোই কারো কাছে আসে নাই। আখিরাতের আমল, কোরআন সুন্নাহর আমল এবং এই কোরআন সুন্নাহর ইলম, যথাযথ আখলাক, উত্তম আদব, পবিত্রতা, সৌন্দর্য, বাহ্যিক দেহের পবিত্রতাও জরুরি, ভেতরের পবিত্রতাও জরুরি, এটা জরুরি। এই জন্য আমাদের কোরআন শরীফ 6 বছরের বাচ্চাও যদি পড়ে, প্রত্যেকবার পেশাব পায়খানার পরে ডিলাকুলুক ব্যবহার করতে হয়, টয়লেট পেপার, পানি ব্যবহার করে, ওযু করে বসে। তার মানে বাহ্যিক দেহের অপবিত্র দেহ নিয়ে কোরআনুল কারীমের 1 অক্ষরও পড়া যায়, 1 শব্দ পড়তে দেই না। আবার ভেতরটাও পবিত্র হইতে হয়। ওয়া নূরুল্লাহি লা ইউকা লিআসি, আল্লাহর নূর এটা, কোরআন সুন্নাহর ইলম, এটা আল্লাহর পক্ষ থেকে আলো, নূর। এই নূর আল্লাহ তাআলা কোনো নাফরমান, পাপী, অবাধ্য তাকে দেন, তাকে দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নবীকে বলছে, ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি মান ইউদিল। হে নবী, আপনি যদি প্রচন্ড খুব বেশিও কারো হেদায়েত চান, হবে না। যে পথভ্রষ্ট, যে ইচ্ছা করে পরিকল্পিতভাবে গুনাহ, নাফরমানি, অসভ্যতাকে নিজের জিন্দেগি বানায় নিছে, এমন অপদার্থকে আমি হেদায়েত দেব না। গাদ্দারকে আমি হেদায়েত দেই না, সীমা লঙ্ঘনকারীকে আমি হেদায়েত দেই। হেদায়েতের জন্য বিনয়ী হইতে হয়, হেদায়েতের জন্য আগ্রহী হইতে হয়, আন্তরিকতা দেখাইতে হয়, আল্লাহর কাছ থেকে চাইতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নবীজির দোয়া, নবীজি বলেন, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চাই, আল্লাহ আমি আপনার কাছে আফাফ, চরিত্রের পবিত্রতা চাই, আল্লাহ আমি আপনার কাছে গিনা, দুনিয়ার অমুখাপেক্ষিতা চাই। এগুলো চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই। নবীজি দোয়া করতেন। দোস্ত, আমার চাইতে হয় আল্লাহর কাছে, দিল রাখতে হয়, খামখেয়ালি করলে হয় না, খামখেয়ালি করলে হয় না। ওটা বাংলা অঙ্ক বই না, এটা হাট্টিমাটিম না, ফালতু কথা না। কোরআন, কোরআন, আন্তরিকতা থাকতে হয়, দিলের মধ্যে চাহাত থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়, বিবেক থাকতে হয়। জিন্দেগি পার হয়েই যায় ভাইয়া, তামাশা করলেও জিন্দেগি যায়, গুরুত্ব দিলেও জিন্দেগি যায়। কারো জীবনই আটকায় নাই, সবারই এখন সমান টাইম। এই যে 7:57 বাজে, আমরা যারা এশার নামাজ পড়ছি আমাদেরও এই টাইম। আর তোমরা যারা এশার নামাজ পড়ো নাই, অসভ্য, নিকৃষ্ট রুচির অধিকারী, বেহায়া, বেশরম, নির্লজ্জ, তোমাদের বেহায়াদেরও 8টাই বাজে। তোমরা আগাইতে পারো নাই, আগাইতে পারো না, আগাইতে পারবাও না। বেনামাজি আগাইতে পারে না, সমাজের কাছে ঘৃণিতই থাকে, মানুষের কাছে নিকৃষ্টই থাকে। এ বুট খায়, বাদাম খায়, মানুষের বেড়ির দিকে চাইয়া খায়, খারাইয়া মতে, পাগল না, ছাগল না। হ্যাঁ, জিন্দিগির কোনো আগাও নাই, মাথাও নাই, পূর্ব নাই, পশ্চিমও নাই, এক ধরনের প্রতিবন্ধীর মতো নিজের বুঝে নিজে চলে। আমার দেশ কি মনে করে, সমাজ কি মনে করে, আমার মহল্লাবাসী আমাকে কি মনে করে,
আমার মা বাবা আমার জন্য কি মনে করে, আমার ভবিষ্যৎ কি, কিচ্ছুই যে বোঝে না, এটা এক ধরনের প্রতিবন্ধী। এই তো মানসিক বিকারগ্রস্ত, মানসিক রোগী, মাতাল, তার সিরা। এটা নিজেকে নিয়েই খুশি, নিজে নিজে হাসে, নিজে নিজে কাঁদে, মানে আমার কাছে যেটা ভাল লাগে এটা তো পাগল কর, পাগল তো হেঁটে রে, তারই তো অসুস্থ বলে মিয়া। যে নিজের বুঝে চলে সেই তো পাগল, কাউকে অনুসরণ করে না, কিছু বুঝে না। বন্ধু আমার, অতএব গুরুত্ব দেই জিন্দেগি, আদব চাই, আখলাক চাই, আন্তরিকতা লাগবেই। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে দিই। কিন্তু ঝুঁকতে হবে। তুমি আসবে এক বিঘত, আমি আল্লাহ আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। তুমি রাতে আসবা, আমি রাতেই আসবো। তুমি দিনে আসবা, আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার। আল্লাহ বলে আমার বান্দা গুনাহ নিয়ে রাইতে আইসো, আমি মাগফিরাত নিয়ে রাতেই আসবো। গুনাহ নিয়ে দিনে এসো, আমি মাগফিরাত নিয়ে দিনেই আসবো। তিনি আমার কোনো ছুটি নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমি সারাক্ষণ আছি। আসবা, চাইবা, বলবা, আমি দিতে থাকি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, আল্লাহর কসম উম্মত, তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বে কারীম দিতে দিতে মোটেই ক্লান্ত হবে। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, ভাই আমার, নওজোয়ান, জিন্দেগির কদর কর, জিন্দেগির কদর কর, নিজেকে সুন্দর কর, সুন্দর কর। আমি হুজুরের ওয়াজ ভাল লাগছে, এ কারণে একটু শুনলাম, হুজুর কি লেগে আপনার ওয়াজ ভাল লাগে, তো সারছে তো, এবারে আমি ওয়াজ শেষে দিব দৌড় তোমার পথে তুমি, তো এই ভালো লাগাতে কি ফায়দা দোস্ত, কি ফায়দা? তুমি তোমার মতোই থাকবা, আমি আমার মতোই। এই ভাল লাগা তো ধোঁকা, এটা সত্যিকার অর্থে ভালো লাগা নয়। এখানে শুধু কথার ফুলঝুরি হলে হবে না, শুধুই কেবল এটা হলে হবে। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, ইনখিরাফ হওয়া দরকার, মানে পরিবর্তন হওয়া দরকার। এই জন্য আমরা প্রত্যেকেই ফিকির করি। মূলত ভক্ত বলে তাকে নিজেকে পরিবর্তন করেছে, বাকিগুলো ধোঁকা, বাকিগুলো সম্পূর্ণ ধোঁকা। কত মাজারে, কত উরুসে, কত গান বাদ্যে, কতজন ভক্ত, হুদা খিচুড়ি আসেনি আগে খবর লয়, কি দুঃখ ভক্ত, সিটার বক্তা ভক্ত, বিরিয়ানি আছে দেখে গেছেন, খিচুড়ি আছে দেখে গেছেন, এগুলো বুঝি ভক্ত? কথা বলেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভক্ত ছিলেন, তার মানে উনারা ওনাদের মতো নবীর মতো এর ভিত্তিতে ভক্ত না, জিন্দেগি বদলায়। আপনাদেরকে শুনাই উদাহরণ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? এই যেদিন প্রথম মদিনায় ঢুকছে, কুবা নগরী, প্রথম মদিনার যে শহরে নবীজি ঢুকছেন দীর্ঘদিন সফর করে, সেই জায়গাটার নাম হলো কুবা নগরী। কুবা এখনো এই নামে নাম, কুবা নগরী। তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের সময় নবীজির সঙ্গী ছিলেন একজন সাহাবী, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সবাই জানি না এটা? নবীজির সফর সঙ্গী তখন কে ছিলেন? আবু বকর। তো ওনারা দুইজন, আমি সংক্ষেপ মেইন আমার যে কথাটা বুঝাইতেছি, দুইজনই কুবা নগরীতে ঢুকছেন। তো মদিনার মুসলমানরা সবাই আপনার ওনাদের দুইজনকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য ওই কুবাতে আসছে। মেইন মদিনার যেই মসজিদে নববী, যেখানে মেইন মহল্লা, এখান থেকে ধরেন ওই কুবা এলাকায় যাইতে প্রায় পায়ে হাঁটা গেলে, এখনো আমরা পায়ে হাঁটা অনেকবার প্রত্যেক
ওমরার সফরে একবার হইলো ওই কুবা হাইটা যাই, তো হাইটা গেলে একটা সওয়াব আছে আলাদা ওইটা। তো আপনার 1 ঘন্টার মতো সময় লাগে। তো ওনারা সবাই দলে দলে আসছেন নবীজি, এবং আসছেন অভ্যর্থনা জানাবে। সর্বোচ্চ 72 জন লোক ইতিপূর্বে মক্কায় হজ্জের সফরে নবীজিকে সচক্ষে দেখছে, আর বাকি মুসলমান হয়ে আছে এখানে অনেক লোক, কিন্তু ওরা দেখে নাই নবী। আজকেই প্রথম ওনাকে দেখছে তারা। কথা বুঝছেন ভাই? পিছনে চিন্তা করে না, পারতেন না সব সমাধা করতে, সব সমাধা করলে সমাধা হইব, কিন্তু ওয়াজের টাইম শেষ হয়ে যাবে। বুঝেন না কথাটা? মানে আরো যদি চেষ্টা করি আমরা সব গুছ গাছ করে বাইল করতাম যাই, তাইলে আমার টাইম কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমি এটার আর আমার শুধু টার্গেট নজরের সামনে যারা আছি আমরা তারাই। ও বাইরে কে কাবজাব করে এগুলো এত কাছে চিন্তা করে কুলান দিতে হবে। বুঝছেন না কথা? হ্যাঁ চলেন। এই জন্য আপনি আর একবারও পিছনে তাকাইয়েন, পিছনে আলগি দিয়ে লাগে, অসুবিধা নেই। এরপরে বললাম, তো এই যে সাহাবীরা মদিনার যারা, ওনারা অভ্যর্থনা জানাইতে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রৌদ্রের ভিতরে আসছেন। তো নবীজি একটা খেজুর গাছের নিচে বসছে, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুর গাছের নিচে বসছেন। স্পষ্ট আমরা নিজে কিতাবে পড়ছি, আসসিরাতুন নববিয়্যা সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহর কিতাবে আমি পড়ছি, হযরত লিখছেন সেখানে ওই মদিনার মুসলমানরা লোকেরা দলে দলে আয়েশা নবীজির সাথে মুসাফা করতেছে, কিন্তু মুসাফা করতে গিয়ে 2 ভাগ হয়ে গেছে। কেউ ওই আবু বকর সিদ্দিককে মুসাফা করে, কেউ উনাকে মুসাফা করে। এরপরে আলগা দিয়ে সবাই জিঙ্গার ওই পুরানওয়ালা করে কোনজন। কথা বুঝছেননি আমি? উনি কোনজন মানে আসল জন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনজন? মুসাফা তো ঠেলার লগে করলাম, যে যারে বুঝ পাইছে করছে, কেউ উনাকে কেউ উনাকে, কিন্তু উনি কোনজন? তো পুরানওয়ালারা আবার বলে দিতেছে উনি উনি উনি। এইটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করছে যে লোকদের মধ্যে কানা ঘুষা, যে বুঝতেছে না চেহারায়, সুরতে, দাড়িতে, লেবাসে, পোশাকে এতটা মিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নতুন আগন্তুক বুঝতেছে না কে মুহাম্মদ, কে অনুসারী, রাসূল কোনজন, ভক্ত কোনজন, আলাদা করা যাচ্ছে না। এটা আমি বুঝাইতে চাচ্ছি। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গিয়ে ওই কিতাবে স্পষ্ট আছে এরকম একটা রুমাল বা কিছু রাসূলুল্লাহর মাথা মোবারকের উপরে দিয়ে দিবেন। এইবার সবাই বুঝছে একটু স্পেশালি আলাদা জিনিস, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত আমার, বন্ধু আমার, এটাই বাস্তবতা। এটাকেই বলে ভালোবাসা, এটাকেই বলে ভক্ত, এটাকেই বলে অনুসরণ। হাদিসে আমরা স্পষ্ট, বুখারীতে রিওয়ায়াত পড়ছি, আর অনেক কিতাবে পড়ছি। বহু নতুন মুসলমান, নতুন কোন আগন্তুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে বসা, একসাথে বসে আছেন, কথা বলতেছেন। কসম আল্লাহ, নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে, মান ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? মুহাম্মদ কোনজন? সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে, চেহারায়, সুরতে, চলনে, বলনে, কাপড়ে, পোশাকে। ফলে জিজ্ঞেস করতে হইতো তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? তখন সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, আমাদের মধ্যে ইনি মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, এটাই বাস্তবতা। আজ আমরা ভালোবাসাটাকে সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো দুশ্মনদের সফলতা আছে, এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে ভালোবাসা এবং অনুসরণকে রাসূলুল্লাহ আলাদা করতে পারছে। এটাও দুশ্মনের একটা সফলতা। বুঝেন নাই আমার কথা? বুঝেন নাই? বুঝেন না? না বুঝছেন না, আমি আর একটু কই তাহলে বুঝবেন। অর্থাৎ মূলত কোরআন সুন্নাহর আলোকে মূল বক্তব্য হলো
ভালোবাসা এবং অনুসরণ এটা সম্পূরক, এপিঠ ওপিঠ। আচ্ছা, এই কাগজের এটা একটা পিঠ না, এটা এটা আলাদা করা যাবে তো না? মানে এই পিঠটারে সরাইয়া এটা এটা রাখা যাবে তো? বলেন না, সম্ভব নেই এটা না। কাগজের এই পিঠ এইটা যেমন এটা স্বীকার করিলে এইটাকে স্বীকার না করার উপায় আসেনি, এই পিঠ স্বীকার করিলে এই পিঠ অস্বীকার করার উপায় আসেনি। এই ঠিক এটা যেমন এক সেকেন্ড আলাদা করা যাবে না। কসম আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর অনুসরণ আলাদা করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। ভালোবাসা অনুসরণকে দাবি করে, অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে। আল্লাহর নবীকে যে ভালোবাসে সে যদি জীবনে একবারও মুখ দিয়ে না বলে, কিন্তু তার অনুসরণ দেখেই প্রমাণ হয় সে রাসূলুল্লাহকে ভালোবাসে। আজ আমরা এটা এটা এখানে আইসা দুশ্মন সফল, দীর্ঘ 200 বছরের অব্যাহত নবীর এশক এটাকে নিয়ে গেছে, আলাদা করে দিছে। ভালোবাসা, মহব্বত, এশক যাই কইয়া গান, গজল, দোল, বাদ্য, খিচুড়ি, জিলাপি, বিরিয়ানি, হ্যাঁ, এরকম কিছু আচার অনুষ্ঠান, এটা হলো ভালোবাসা। এটা হলো ভালোবাসা। এটা করবে এক গ্রুপ। আর মিসওয়াক, দাড়ি, টুপি, দস্তরখান, কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত, রাসূলুল্লাহর হাদিস অনুসরণ, স্ত্রী সন্তানকে পর্দায় রাখা, হালাল উপার্জন, চেহারা সুরতে, চলনে বলনে নবীর তরিকার ব্যতিক্রম না করা, এই অনুসরণ এটা করছে আরেক গ্রুপ। কথাটা বুঝছেন? এই যে আলগা করতে পারছে, এটাই কাফেরের সফলতা, এটাই বেঈমানের সফলতা। কিছু মানুষকে বুঝাইতে পারছে যে ভালোবাসা এটা পৃথক জিনিস, অনুসরণ পৃথক। আমি নিজ কানে শুনছি ডাইরেক্ট বলে যে ওয়াহাবিরা নবীর সুন্নতের আমল করলে কি হইব, নবীর ভালোবাসা নাই। তাহলে এই কথা স্পষ্ট বুঝা গেল যে মানুষ রাসূলুল্লাহর অনুসরণ করে সে শুধু অনুসরণ করে, সে ভালোবাসে না। ভালোবাসে, আর ভালোবাসলে অনুসরণ করতে হয় না। এই যে আলগা করলেন আপনি এই দুইটা, এটা কেমনে করলেন? এই কাগজটারে দুইটা পাঠ কেমনে করলো, এটাই তো দেখার বিষয়। এটা তো সম্ভব না, কিন্তু এটা তো করে লাইছে, অসম্ভবকে সম্ভব করে দিছে। আমরা অনেক মানুষ আছে, আপনি বলেন নাহলে ইনসাফের সাথে বলেন, বিরাউলিয়ার বক্তব্য ওটা বিড়ি খায়, একার মুখে কইতে আছে, মানে হাতে সিগারেট বিড়ি এনে এবারে আমরা ফিরাউলিয়ার বক্ত। তুই কি ফিরাউলিয়ার বক্ত বেটা? কথা বলেন না কেন? আরে বলেন না, এটা কি মিথ্যা কথা বললাম? এটা এই বেটা ফিরাউলিয়ার বক্ত হবে কেন? কথা বলেন। চোখের সামনে আমি দেখতেছি আপনি চা দোকানে বইয়া রঙিন টেলিভিশনে বেডির নাচ চাইতেছেন, আমনে যদি কোন আমনে ফিরাউলিয়ার ভক্ত, আমনের মতো বাচ্চার কি আর মিথ্যুক বেটা? তুমি কিসের পীর ভক্ত? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে জুনায়েদ বাগদাদি বলেন আর যত আউলিয়া বুজুর্গ বলেন, এরা সাদওয়ানে বইয়া বেডি চাইছে, ওনারা বইয়া টেলিভিশন চাইছে। তো তুমি পীর ভক্ত মানে? হ্যাঁ, মানে এটা হইলো এই কথা। এটাই ভক্তি, মহব্বত এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। এই যে আলগা করা, এটাই সফলতা, এটাই বেঈমানের সফলতা, দুশমনের সফলতা। এই জন্য ছেলেরা বাপ, আমি এটা বুঝি না। আমি কোন সময় যত ছেলে আমার উঠতে বসতে কয় হুজুর আমি আপনার ভক্ত, চেহারার দিকে তাকাইয়া যদি এই যে বুঝ নাই, তাহলে আমি তার দিল থেকে ভক্ত হিসাবে মনে করি না। কি এর ভক্ত তুমি? আমি তোর ধোকা বেটা, তোর এই ভক্ত দিয়ে আমি করব কি বেটা? এই জন্য মহব্বত, ভালোবাসা অনুসরণকে দাবি করে। আবারও বলেন, কি দাবি করে? আবার এই কথাটা মুখস্থ করে যে মহব্বত অনুসরণকে দাবি করে। কোন অনুসরণ মহব্বতকে প্রমাণ করে? এই দুই কথা মনে রাখতে।
যে ভালোবাসে সে অটোমেটিক অনুসরণ করতে হবে, আর যে অনুসরণ করে সে অটোমেটিক মহব্বত করে, এটা প্রমাণিত হবে। মিসওয়াক করছে সে রাসূলকে ভালোবাসে, দাড়ি রাখছে সে রাসূলকে ভালোবাসে, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ে সে রাসূলকে ভালোবাসে, স্ত্রী পর্দায় রাখে সে রাসূলকে ভালোবাসে, হারাম খায় না সে রাসূলকে ভালোবাসে, পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে সে রাসূলকে ভালোবাসে, দস্তরখান বিছায়া খানা খায় সে রাসূলুল্লাহকে ভালোবাসে। না এটা আলগা কইতে না, অনুসরণ ভালোবাসাকে কি করে? ভালোবাসা অনুসরণকে দাবি করে। এই জন্য ধোকা খাবেন না, ধোকা খাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে আমনের, আর বুঝে নিলেও আমনের শেষ। আমিও মরে যাব, আপনিও মরে যাব, বুঝলেও কবর, না বুঝলেও কবর, গ্রহণ করলেও কবরে যাইতে হবে, বর্জন করলেও কবরে যাইতে। সুখের পাহাড়, সুখের সাগরে যে সেও কবরে যাবে, দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে। জীবন